শুধুমাত্র একটা চুলের ভিডিও দিতে দিতে আমি হয়রান হয়ে যাচ্ছি। মানে এত মানুষ কমেন্ট করতেছে যে ভাইয়া প্রপারভাবে ভিডিও দাও। আমি কিন্তু একটা ভিডিওতে সমস্ত কিছু বলে দিই, তারপরেও মানুষের মনে কত রকমের প্রশ্ন সবাই করতে থাকে। অনেকে দেখতেছি এটাও কমেন্ট করতেছে যে ভাইয়া নর্মাল পানিতে ওয়াশ করবো নাকি শ্যাম্পু করব। আপনি যে কোনো হেয়ার প্যাক মাথায় ইউজ করার পরে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আপনি অবশ্যই সেটাকে শ্যাম্পু করবেন। নর্মাল পানিতে ধর কাজ না তো এটা, অবশ্যই শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু করে চুলটা ড্রাই করে বিকেলের দিকে অর্গানিক নারকেল তেল ব্যবহার করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে আপনি এত কিছু জানেন কোথা থেকে। আসলে আমার বাড়ি দুইটা বোন ছিল, এখন একটা আছে, একটার বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে, এখন দেখা যাচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছে যে ওদের চুলের যত্ন কিভাবে নিতে হয়। আমার চোখের সামনে ধরো ওরা বড় হয়েছে, তো সেখান থেকে অল্প একটু আইডিয়া আছে। তাছাড়া আমি রিসেন্টলি অনেক কিছু সাগেরা চুলের উপর রিসার্চ করি যে আসলে কোনভাবে চুলটা গ্রোথটা ভালো হয়, চুলের আগা কম ফাটে, কি করলে চুলের আগা কম ফাটবে, এরকম একটা বিষয়। কয়েকটা আপুরা আমাকে ইনবক্স করেছে যে ভাইয়া চুলের আগা ফেটে গেলে কি ইউজ করতে হবে। চুলের আগা ফাটলে আপনার কিচ্ছু ইউজ করতে হবে না, নিয়মিত তেল দেন আর চুলের আগাটা একটু ভারী করে কেচি দিয়ে কেটে দেন। চুলের আগা ফাটলে এর একটাই সমাধান, চুল আগা কাটতে হবে সুন্দর করে। যারা আমার ভিডিও দেখেন আপনাদের কিন্তু জানার কথা, সাগেরা চুল আমি প্রত্যেক মাসে একবার করে ছাঁটাই করি। ওর সমস্ত A to Z চুলের আগা যতগুলো ফাইটে যায় সবকিছু আমি সুন্দর করে কেটে দিই। তো এতে করে কি হয়, চুলের আগাটা ফাটা কমে যায় এবং চুলের গ্রোথটা ভালো হয়। অনেকে দেখি চুলের আগা কাটতে অনেক বেশি ভয় পায় যে ভাই শখের চুল কেটে ফেলবো। এই শখের চুল তো তোমরা এইভাবে নষ্ট করে ফেলো। চুলের আগা ফাটা মানে তোমার চুলের আগা কাটতে হবে। যেরকম আমার মা চুলের আগা মোট কাটতেই দিতে চায় না।